আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। হিমি, জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরে একটাও ছিল না। কলটা নেই। ব্যথা পাইছো? অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। আমি দুইটা প্রশ্ন বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না, আজকে 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবো। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ানো আছে। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। আমি আপনাকে ভালোবাসি স্যার। ইতি হিমি, আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো। তোমার চিঠিটা আমি পড়লাম। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। এই, তোর হাতে কি? কিছু না, কিছু না মানে? না না মানে মানা 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 মানা। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে। মন্ড চৌতরে বসে বসে। আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন, একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আর কি করতে ছাড়ো, আমি কসম পারি না, ছাড়ো। না না প্লিজ। কসম পারি না, হাত ছাড়ো। আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না, মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মরে দিলে। ঘরে কি ডাকে? ওগো স্যার। স্যার, আমি দেখো, আমাকে দেখো, ক্লাস 5 পাস হলো, এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সা কোনো কমতি নাই। ইউটিউব দেখে তো একটা ইংরেজিও শিখে। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রিপুটেশনটা ভালো হয়। মাস্টারকে নাস্তা রাস্তা দাও। দিতেছি স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়ায় রইছিস কেন? বল। আপনার না ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। আমার বোনের ছেলেটা কেমনে করে জানো A+ পাইছে। ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো,
কিন্তু ওর ছেলে ঠিকই এ প্লাস আনলো। আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট করাবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন, আর আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন নাকি, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন এ প্লাস আইনা দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তোমার কিউট। স্যার এখানে তো সবাই ভুলটা করে, প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। কে ফেল করবে এই তো পড়ে যাবে না। আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। আমি ভালোবাসি। মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার মার। তপু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু দুজন মিলে পাবে না। মামুনিকে রাখো, যাও বলো আমি কথা বলবো। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। টেক ডাউন কর তার। প্রবলেম কি? হ্যাঁ, তুমি করছো কেন? পড়াতে আসছি না আমি? হ্যাঁ, স্যার এত অস্থির হওয়ার কিছু নেই। আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। আমি যখন আপনাকে কল দিব আর বলবো তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন। তোমার মামুনি বাসা আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না। আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল। আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। স্যার আপনার হবে কি? স্যার থাকে না মানুষের হবি, আপনার কি? আমি মিউজিক। মিউজিক শোনেন? আপনার মতো মানুষ পুরানো দিনে মিউজিক শুনবে হয়তো বা। আমার মতো খ্যাত মানুষ পুরোনো দিনের গানই শুনি। স্যার কখনো গিটার দেখেছেন? হ্যাঁ, আপনার মতো মানুষ গিটার দেখবে কেন? মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, সেজন্যই তো পড়াশোনা করি না। মিউজিক করতে হলে পড়াশোনা করতে হবে না? তোমার সাথে একটা ডিলে আসি, মন দিয়ে পড়ছো তাহলে আমি তোমার কনসার্টে টিকিট দেবো। আপনার মতো খ্যাত মানুষ আবার কনসার্টের টিকিট দিবে? আমার বাড়িওয়ালার ছেলে গিটার আছে, মিউজিক করে, বুঝছো? ওকে আমি রিকোয়েস্ট করে ওর কাছ থেকে তোমার জন্য দুটো টিকিট নিয়ে যাবো। ওকে? আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো, আমরা কখন টিকিটটা পাবো? তো তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। পড়ালেখা না হলে কিন্তু টিকিট পাবেন না। আমি আইডি খুঁজবো। স্যার গিটারের সাথে ছবি? তবু স্যারকে সালাম দিবে, স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। আজ পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। 3 4। বসো বসো। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? আপনি মিউজিক করেন। তেমন কি করা যায়? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। জন নাকি তোমার? না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ পড়া দিলা, সব হোমওয়ার্ক করে রাখছো? আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন। গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টে টিকিট দেবো না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। এক্সাম খুব কঠিন কিছু না, এটা কোনো যুদ্ধ না, ইটস এ প্লে, ইটস এ গেম। তপু রেজাল্ট দিচ্ছে, দেখো কি বলেন? অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো। কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ওয়াইফ এমি। ও, তপুর রেজাল্ট দিল তো ওর জন্য একটা গিফট আনলাম। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? মানে তপুর রেজাল্টটা? এ মাইনাস। হ্যাঁ আমি শুনি নাই। এ মাইনাস। তামসা করতে আসছেন আপনি? যে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিই। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনাইছে, ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বল। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে। 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? এতগুলো টাকা করে নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে, আর বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। ছেলে কি অবস্থা? লাভ নেই,
কেন? আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। শুধু আপনাদের না, আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি, আমি বেশি জানি, এতদিন ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয় ফেল করা একটা স্টুডেন্ট, একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না? এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরে যাওয়া উচিত। আপনার বাচ্চা এ প্লাস পাইনি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না। আপনারা বলবেন ঠিকই বলেছেন, এ প্লাসে কি আছে? 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য এ প্লাসটা ছুটে যাবে, অথবা এ পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন। ও তো তখন আবারও সুইসাইড করবে। এবার বাড়িতে করেছে, এরপরের বার হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, আমি ওকে বুঝি, ও মিউজিক ভালোবাসে। আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেবো, আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেবো, সামান্য কিছু টাকার বিষয়। সেই মাইনাস পেয়েছে, আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস না। জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন? ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায়, ও কি মানুষ না? ও যদি অভিনয় করতে চায়, ও কি মানুষ না? আমি না বুঝিনি, মানে আমি 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 এভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই, শুধু সুস্থ ছেলেটা আমার দরকার। আপনার কথা আমি মনে রাখবো, পর আপনার মতো করে ভাববো। ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।